হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দীপসার ছোট্ট জগৎ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আমি পিয়ালি আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে হচ্ছে আমরা ধর্মশালায় তোমার মন্দির, জলপ্রপাত এইগুলো দেখতে গিয়েছিলাম। তো এই মন্দির আর কি দেখে ফেরার পথেই আমাদের যেখানে গাড়ি পার্কিং হয়েছে সেখানে আসার পথেই আর কি তোমার এইসব দোকানগুলো পড়েছিল আর কি। এখানে বেশিরভাগ দোকানেই সব এইসব জিনিস, এখানে বলে না তোমার এখানে বলো মানালিতে বলো, সব এই ধরনেরই জিনিসপত্র ছিল। তো এই দেখো আমরা কিছু কেনাকাটা করতে চলে এলাম। তো আর এই দাদা খুব ভালো ছিল, মানে আমাদের সাথে মানে এত ভালো ব্যবহার করেছে না কি বলবো। আর এই দেখো এই চুড়িগুলো দেখছি, এই চুড়িগুলো আমি নিয়েছিলাম। তো কি কি কিনেছি সেই তার একটা ভিডিও তোমাদের সাথে পরে আমি শেয়ার করব। সবার লাস্টে সব বেড়াতে যাওয়ার ভিডিও দেওয়ার পরে কি কি শপিং করেছি তার একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। তো এই দোকান থেকে অনেক কিছুই হচ্ছে কেনা হয়েছে। আর এই হারগুলো দেখো, এই হারগুলো নিয়েছি। হারগুলো না বেশ মাল্টি কালার, সবের সাথে আর কি পরা যাবে, মানে সব কালার প্রায় মিক্সড করা রয়েছে, দেখে বেশ ভালো লাগলো। আর গিফটও দিতে হবে, তো ওই জন্য গিফটের জন্য এগুলো সব আর কি নিয়ে নিয়েছে। দেখো দাদা প্যাকিং করছে। আর তার মধ্যে এখানে একটা দুঃখজনক ঘটনা ঘটে গেছে কি, এই দাদার আর কি দোকানের সামনে আমরা কেনাকাটা করছিলাম, আর একটা গ্রুপ কেনাকাটা করছিল। দোকানের সামনে না চশমা আর কি তোমার পরপর সাজানো ছিল, তার মধ্যে থেকে ওর মধ্যেই একটা চশমা হচ্ছে হাওয়া হয়ে মানে কিছুক্ষণ আগে। তো দাদা এসে আমাদের সাথে মানে কথা গল্প করছিল, বলে এই দেখুন এখানে একটা চশমা ছিল, আমার নিয়ে হচ্ছে বেরিয়ে গেছে। এমনি খুব ভালো। তা বলছিল আপনারা কি ভিডিও করেন, ব্লগ করেন, এসব জিজ্ঞাসা করছিল। আমরাও অনেক কথা বলছিলাম। মানে ব্যবহার খুব ভালো, সত্যি কথা বলতে কি মানে আপ্লুত হয়ে গেছি ব্যবহার দেখে। তো অনেক আর কি গল্প আর কি করছিল। আমাদের যেহেতু বেশি সময় ছিল না বলে আমরা আর বেশিক্ষণ কথা বলতে পারিনি, কেনাকাটা হয়ে যাওয়ার পরে আর কি বেরিয়ে এসেছিলাম। তো এখান থেকে মোটামুটি কিছু জিনিসপত্র কিনে নিয়েছি দেখো। তারপরে খিদে পাচ্ছিলো, তো এখান থেকে আইসক্রিম আর চিপস কিনে নিয়ে তারপর আমরা গাড়ি করে বেরিয়ে আসছি। তো গাড়ি করে যখন আসছি এখানে একটা তোমার মার্কেট রয়েছে, এটা তোমার হচ্ছে টিবেটিয়ান মার্কেট আর কি। তো দেখো পরপর এখানে গাড়ি দাঁড়িয়েছিল, জ্যাম ছিল বলে একটুখানি দাঁড়িয়েছিল বলে দেখো মানে থেমে গেছে আর কি তোমার। তো এই দেখো এবারে আমরা গাড়ি করে যাচ্ছি। তো এই তিবেতিয়ান মার্কেট, এখানে বেশ অনেক রকমই দোকানপাট রয়েছে দেখো। তো মোটামুটি আমরা যেসব জিনিস দেখে এসেছি সেসবেরই দোকান রয়েছে। আর দোকানপাট দেখতে সত্যি কথা বলতে কি সকলেরই ভালো লাগে। তো আমাদেরও চারপাশেই দোকানপাট রয়েছে, তো ভালো লাগছিল বেশ। এখানে বেশিরভাগ দেখলাম তোমার এই হার, চুড়ি, এইসবের কালেকশান খুব ভালো, সত্যি কথা বলতে কি। ব্যাগ দেখো পরপর সব রয়েছে, হার চুড়িরই দোকান দেখলাম বেশি, পরপর এইসব জিনিসেরই দোকান রয়েছে। আর লোকে কেনাকাটাও করছে। তো আমি কি কি কেনাকাটা করেছি সেগুলো তোমাদের সাথে আমি পরে আর কি অবশ্যই দেখাবো। অনেক কিছু কেনাকাটা করেছি, কারণ এক জায়গায় তো যাইনি, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম জিনিস কিনেছি। তো টোটাল কি চারপাশে হচ্ছে প্রচুর দোকানপাট ছিল। ধর্মশালায় এটাই আমাদের লাস্ট দিন ছিল। তো এখানে মানে আমরা ওয়াটারফলস, টেম্পল ওইগুলো দেখে এবারে আমরা যাচ্ছিলাম তোমার হচ্ছে ওয়ার মেমোরিয়ালে। তো সেটা তোমাদের সাথে আস্তে আস্তে আর কি দেখাচ্ছি। আগে দোকানপাটগুলো চারপাশের দেখে নাও। মাঝে মাঝে কী বলো তো, গাড়িটা থামছে, রাস্তায় তো প্রচুর লোকজন, আর রাস্তাটা একটু সরু, তো ওই জন্য গাড়িটা থেমে যাচ্ছে বলে মানে ভিডিও করাও থেমে যাচ্ছে, সত্যি কথা বলতে কি। আর এখানে না বেশিরভাগ জায়গায় তোমার ফুচকার দোকান কিন্তু রয়েছে, জানো তো। ফুচকা, তারপরে ওই লেবুর জল যেটা হয়, ওই জিনিসগুলো মানে তোমার যেহেতু সব এক একটা করে স্পট, এই সব জিনিস আর কি খাবার দাবারের তোমার প্রায় সব কটা স্পটেই দেখলাম রয়েছে। আর এই সময় দেখো আকাশটা দেখো, আর আকাশে দেখো রোপওয়ে যাচ্ছে। এখানে রোপওয়ে অনেক জায়গায় রোপওয়েরও হচ্ছে তোমার ব্যবস্থা রয়েছে। ওই দেখো উপর দিয়ে রোপওয়ে যাচ্ছে। তো রোপওয়ের টিকিট কাটতে অনেকটা টাইম লাগবে বলে আমরা রোপওয়ে হচ্ছে চড়িনি। তো এই দেখো এবারে হচ্ছে ওয়ার মেমোরিয়াল যে আর কি বলছিলাম, তার সামনে চলে এসেছি। সামনেটা দেখেছো কি সুন্দর সাজানো গোছানো দেখো। তো এখানে ঢুকবো, এখানে তোমার টিকিট সিস্টেম আছে আর কি। এখানে টিকিট তোমার পার হেড 20 টাকা করে। দীপসারও টিকিট লেগেছিলো, আমরা যেহেতু 5 জন, তো আমাদের 100 টাকা লেগেছিলো। তো এবার এই ওয়ার মেমোরিয়ালে আর কি ঢুকবো। এইটা কিন্তু আমাদের প্ল্যানের মধ্যে ছিল না। যাওয়ার সময় যখন আমরা ধর্মশালা স্টেডিয়াম থেকে মানে তোমার বেরিয়ে তোমার আর কি ওই চার্চের দিকে যাচ্ছিলাম, তখন এইটা আমরা দেখে গিয়েছিলাম। তো এইটা কিন্তু মানে আমাদের কি বলবো, আমাদের মানে ড্রাইভার দাদা বলেনি। তো এটা দেখে আমরা বলি এখানে কিন্তু আমরা আসবো। তো ফেরার পথেও আর কি এখানে আমাদের হচ্ছে নিয়ে গেছিলো, কারণ লাস্ট আজকের মানে কি বলবো, ধর্মশালায় যেদিন লাস্ট, সেই দিনকার লাস্ট ঘোরার জায়গা বলতে এটাই আমাদের ছিল।
তো এখানে আমরা মোটামুটি তোমার তাড়াতাড়ি বিকেলের মধ্যেই পৌঁছে গেছি। তো এবার আস্তে আস্তে টিকিট কেটে প্রবেশ করছি। দেখো প্রত্যেকেই ছবি তুলছে, কারণ খুব সুন্দর। আর এখানের না সব জায়গায় ওয়াশরুমের ব্যবস্থা খুব ভালো দেখলাম, যা সব জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। যে কটা জায়গায় গেছি মানে তোমার কোনো রকম কোনো টয়লেটের বলো অসুবিধে হবে না। আর অনেকটা করে জার্নি, বুঝতেই পারছো, সব জায়গায় একটু হাত মুখ ধোয়া বা টয়লেটের প্রয়োজন সবাইকারই পড়ে। তো এই দেখো আস্তে আস্তে আমরা এগোচ্ছি। আর এই ফুলগুলো দেখো, এই ফুলগুলোর একটু সবাই ছবি তুলে নিচ্ছে আবার। তো আমরা ওখানে ছবি তুলবো বলে দাঁড়িয়ে গেছি, এনারা যেহেতু ছবি তুলছিলেন বলে আমরা আর এগোতে পারছিলাম না। চারপাশটা দেখো কত সুন্দর করে সাজানো, দেখেছো? মানে এত সুন্দর, ওইটা আমরা বাইরে থেকে দেখেই আর কি অ্যাট্রাক্ট হয়ে গেছিলাম, বলেছিলাম এইখানে আমরা আসবোই। এই দেখো আমরা মা আর মেয়েতে একটু ছবি তুলে নিয়েছি। এবার আস্তে আস্তে দেখো ঢুকছি, অনেকটা জায়গা নিয়ে, নিহাত কম জায়গা নিয়ে নয়, প্রচুর জায়গা নিয়ে। তো এটা ওরা আর কি দেখাতে চায় না, কারণ এখানে ঘুরতে অনেকটা টাইম লেগে যাবে বলে ওরা, মানে কি বলবো, ড্রাইভার যারা থাকে অ্যাভয়েড করে যায়। তাই বলছি ধর্মশালায় যদি কেউ ট্যুর করো কিন্তু এই ওয়ার মেমোরিয়ালে অবশ্যই যেও। খুব সুন্দর, ভিতরটা খুব সাজানো গোছানো, খুব সুন্দর। সেটা আমার ভিডিওর মাধ্যমে দেখলেই তোমরা বুঝতে পারবে কতটা সুন্দর ভিতরটা। তো মানে গাছগাছলা দিয়ে বেশ সুন্দর করে সাজানো, অনেক কিছু রয়েছে ও ভিতরে। চলো আস্তে আস্তে দেখা যাক। বেড়াতে গিয়ে সব জায়গায় না ঘুরলে হয় বলে, এটা হয়তো আমাদের দেখাই হতো না। আমরা যে এই দিনের যে প্রোগ্রামটা আর কি করেছিলাম, যেহেতু বললাম ধর্মশালায় দেখে এত ভালো লেগেছিলো, তো আমরা একটা দিন এক্সট্রা থেকে গিয়েছিলাম। তো ওই যে দিনটা এক্সট্রা ছিলাম সেই দিনের এই ঘোরাগুলো, মানে যদি না আমরা একটা দিন এক্সট্রা থাকতাম মানে আমাদের কিছু ধর্মশালার ঘোরাই হতো না, শুধু স্টেডিয়াম দেখতাম, দেখে বেরিয়ে যেতাম। এত কিছু যে রয়েছে, মনে করো চার্চ, তোমার হচ্ছে ইকো পার্ক, তারপরে তোমার টেম্পেল, ওয়াটারফল, এই ওয়ার মেমোরিয়াল। এই দেখো এখানে লেখা রয়েছে। আমরা গিয়েছিলাম মে 30 তারিখে এখানে ঘুরতে, আর টাইমটা দেখো তখন 4:30 প্রায় বাজে। তো এইগুলো ঘোরাই হতো না, তাহলে মানে বেকার হয়ে যেত। তাই বলবো ধর্মশালায় যদি কেউ যাও তো এইগুলো সব কিন্তু ঘুরে আসবে। আর ধর্মশালার জায়গাটাও খুব ভালো লাগবে তোমাদের। চারপাশের গাছগুলো দেখো কি সুন্দর করে সাজানো রয়েছে। আর তোমাদের দাদাভাই তো জানো একটু ফুল গাছ পছন্দ করে, ও আবার ভালো করে খুঁটিয়ে খাটিয়ে দেখছে সব গাছগুলো। ও গাছপালা অত চেনে, আমি তো অত চিনি না। এই দেখো এবারে ফোয়ারা, দেখো এই ফোয়ারার সামনে ছবি তোলার আর স্কোপ পাই না, সবাই ফোয়ারার সামনে ছবি তুলবে। তো তোমার এই ধারগুলোই তুমি যদি দিয়ে যাও ভিজে যাবে। তো সবাই ওই জায়গাটাতেই ছবি তুলবে বলে দাঁড়িয়ে আছে। এবার ছবি তোলার স্কোপ আর পাওয়া যাচ্ছে না, শেষে খানিকক্ষণ দাঁড়িয়ে জায়গাটা ফাঁকা হলো, তারপরে আমরা ছবি তুললাম। তোমাদের দাদাভাই দেখো ছবি তুলে নিয়েছে, ফোয়ারাটা খুব সুন্দর লাগছিল। আর ওই রেলিংগুলো দিয়ে গেলে না গায়ে হালকা হালকা জল লাগছিল, দারুণ লাগছিল, এক্সপিরিয়েন্স দারুণ। ওই দেখো সবাই আসছে, ওইখানটা দিয়ে এলে হালকা হালকা জল তোমার লাগবেই। তো আমরা এবার এগোচ্ছি আস্তে আস্তে সামনে দিয়ে। এই যে দেখো নিশ্চয়ই দেখলে বুঝতে পারবে নিচের ওইখানটা ভিজে যাচ্ছে। আর এইখানে দেখো, এইখানে বিভিন্ন পতাকা টাঙানো রয়েছে, আর জলটা তোমার বেয়ে আর কি নিচে পড়ছে। আমি সেই বেড়াতে যাওয়ার আগে স্ট্যান্ড কিনেছিলাম, সেই স্ট্যান্ড আর ইউজ করিনি। মানে হাতে ধরে ভিডিও করার যতটা মানে সুবিধা বা মজা, স্ট্যান্ড ধরে ভিডিও করতে অনেক রকম সমস্যা। স্ট্যান্ড ধরতে ধরতেই মানে যে জায়গার ছবি তুলবো মনে করে ভিডিও করবো বেরিয়ে চলে যাচ্ছে অনেকটা, ওই জন্য হাতে করেই নিয়েছি। সেই স্ট্যান্ড নিয়েই গেছিলাম, স্ট্যান্ড পড়েই ছিল, কোথাও আর স্ট্যান্ড ইউজ করতে পারিনি। তো দীপশা আর আমি, ওর বাবা বললে একটু তোমরা ছবি তুলে না। আর এখানে এই যে কালো যে এর উপরে যে হলুদ হলুদ দিয়ে নামগুলো লেখা দেখছো, এগুলো বিভিন্ন মানে তোমার যুদ্ধে যারা যারা শহীদ হয়েছেন তাদের সব নামগুলো খোদাই করা রয়েছে। তো দীপশাকে দাঁড়াতে বলছি, দীপশা আর এনার্জি নেই, দেখো কীরমভাবে দাঁড়াচ্ছে। বলছে একটু ছবি তুলি আয়, তোর বাবা ভিডিও করে দিচ্ছে। ও কিছুতেই আর দাঁড়াবে না, ওর আর ভালো লাগছে না। ওইদিকে পার্ক দেখে এসছে, দেখেছো মুখটা করছে, দেখেছো? ওই দেখো বদমাইশি কাকে বলে, ওকে না দেখলে তুমি বুঝতে পারবে না। ওই যে ওই জায়গাটা ওইখানটা না ওঠা বারণ। ওই মারা এ পাশ দিয়ে আস্তে আস্তে নামছে, মারা আর ফোয়ারার দিকে যায়নি, আমরা ওই ফোয়ারার দিকে গিয়েছিলাম। তো দীপসার কিছু স্টিল ফটো তুলে নিয়েছি দেখো।
দীপশা কিন্তু একা একাই সব জায়গায় বেশ আনন্দ করে না। এই দেখো এখানে সব জায়গায় তোমার বিভিন্ন রকম যুদ্ধের আর কি, বিভিন্ন যুদ্ধে যে যে শহীদ হয়েছেন তাদের নাম লেখা, কোথাকার মানুষ ছিলেন সেইগুলো। এই যে এই জায়গাটা এখানে ওঠা বারণ, এই যে দেখো এই জায়গাটা, এই ব্লু কালারের জায়গাটায় ওনারা উঠতে আর কি লেখাই আছে সামনে যে ওঠা যাবে না। তো এখান থেকেই আমরা একটু ছবি তুলে নিলাম, ভিডিও করে নিলাম। এখনও মানে এইগুলো হওয়ার পর এখনও আর কি খোদাই হচ্ছে সব, আরও আর কি কোন কোন যুদ্ধে কারা কারা আর কি শহীদ হয়েছেন তাদের নামগুলো লিখবে বলে। বেশ ভালো জায়গাটা, খুব সুন্দর। দীপশা কত কি বুঝতে পারছে আমি জানি না, গিয়ে কিন্তু একটু পড়ার চেষ্টা করছে নামগুলো। এই যে দেখো বিভিন্ন ওয়ারের লেখা আছে, কাছ থেকে দেখলে তোমরা বুঝতে পারবে। তো এইখানে একটু সবাই আর কি তোমার ছবি তুলে নিচ্ছে, বন্দুক রয়েছে, আবার ওর উপরে উঠে গেছে। দীপসাও উঠবে বলছে, আমি বললাম ওখানে উঠিস না, একটা শহীদ বেদি বলে হচ্ছে ওখানটা উঠিস না, তুই নিচে দাঁড়িয়েই ছবি তোল। এই দেখো এবারে চারপাশটা দেখো, খুব সুন্দর জায়গাটা, ভালো করে তোমাদের চারপাশটা এবারে শেয়ার করে দিচ্ছি। আর ও ওইদিকে পার্ক দেখেছে, পার্কে যাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে, ওর আর এখানে ভালো লাগছে না। দেখো খুব সুন্দর করে না জিনিসটাকে মানে ডেকোরেট করেছে। দেখো লেখাই রয়েছে সাইলেন্স, কিপ সাইলেন্স। এখানে তোমার মানে ব্যারিকেড করা আছে, এর উপরে তোমরা উঠতে পারবে না। ওই দেখো এবারে যে ফোয়ারাটার পাশ দিয়ে এলাম ওই দিকে রয়েছে। তো ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও। যারা পুরনো বন্ধু হয়ে আসছো তারা তো পাশে আছোই, তারা বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করো। আর নতুন বন্ধু হয়ে যারা আসছো তারা প্লিজ যদি ভিডিওটা একটুও ভালো লাগে কোথাও একটা সাবস্ক্রাইব করে দিও। এইভাবে পাশে থেকেও ভালোবাসা দিয়ে যেও। আর যদি কিছু ভুল ত্রুটি হয়, প্রতিবারই এক কথা বলি, আমাকে অবশ্যই জানিও। কারণ তোমরা, ভুল ত্রুটি মানুষ মাত্রই হতে পারে, তোমরা জানালে তবেই আমরা সেটাকে শুধরাতে পারবো, আরও ভালো করার চেষ্টা করব, ভালো করার চেষ্টা করি। তোমরা যদি আরও মতামত দাও, আরও ভালোভাবে হচ্ছে জিনিসটাকে আর কি আমি ঠিক করতে পারবো। তো তাই বলছি, যারা ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লাগে, পুরনো বন্ধু নতুন বন্ধু সবাইকাকেই বলছি, তাহলে অবশ্যই হচ্ছে স্কিপ না করে ভিডিওটা দেখো, পাশে থেকেও ভালোবাসা দিয়ে যেও। আর যারা মানে আছোই আমার পরিবারে তাদের তো অসংখ্য ধন্যবাদ, যারা নতুন আসছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তোমরা পাশে না থাকলে আমরা কোনো দিন এতটা এগিয়ে যেতে পারবো না বা পারতাম না। তো তোমরা এতটা সাপোর্ট করো বলেই ভালো লাগে সত্যি কথা বলতে কি ভিডিও দিতে। যদি তোমরা না সাপোর্ট করতে, তোমরা না কমেন্ট করতে, সত্যি কথা বলতে কি ভালো লাগতো না। এই দেখো বলছিলাম পার্ক, বিকাশ চিলড্রেন্স পার্ক, এই পার্কটা ঢোকার সময় ও দেখেছে পার্ক আছে, সেই যখন থেকে ঢুকেছে তখন থেকে বলছে আমি পার্কে যাব, পার্কে যাব। তো এবারে এসে পৌঁছেছে পার্কে। পার্কে ওর বাবা দাদাই নিয়ে গেছে, আমরা আর এই যাইনি পার্কে আর কি, এটা ওর বাবাই ভিডিও করেছে। এই দেখো দাদাই দাঁড়িয়ে আছে আর দীপশা দোল চড়ছে, ওর বাবাই ভিডিওটা করে এনেছে। আমি বললাম একটু পার্কের ভিডিও করে দাও। তো আমরা এক জায়গায় বসে পড়েছিলাম সত্যি কথা বলতে কি, এখানে অনেক কিছু, পার্কটায় অনেক কিছু, ওইদিকে দেখো স্লাইড রয়েছে, এইদিকে দোলনা চড়ছে। এই সব করতে দীপশা খুব ভালোবাসে, এই সব পেলে ওরা আর কিছুই চায় না। তো বেড়াতে যাওয়ার ভিডিও এখনও আছে, এখনও কমপ্লিট হয়নি, যেহেতু 15 দিনের ট্যুর, প্রচুর ভিডিও, অনেক জায়গাকার ভিডিওই তোমাদের দিলাম, সিমলা, মানালি, কাসল, ধর্মশালা, এরপরে এখনও আছে তোমার হচ্ছে অমৃতসর, দিল্লি। তো ধৈর্য ধরে থেকো, এইভাবে পাশে থেকো। আর কি বলবো বলো, কিছু বলার নেই। নতুন নতুন ভিডিও দেখো, সাপোর্ট করো, ভালোবাসা দিও। দীপশার হাসিটা দেখেছো পার্ক চড়ার পর, পোজ দিচ্ছে দেখো না, একা একাই সব কিছু করে নেয়। ওকে মানে মানে কি বলবো, এতটাই স্মার্ট মেয়ে হচ্ছে, একা একাই। ওকে বলো যেখানে তুই দাঁড়া, নিজেই চলে যাবে। অবশ্যই আমরা পিছনে থাকি সেটা না, কিন্তু মানুষের, বাচ্চাদের মধ্যে একটা ভয় ডর থাকে, একটা নতুন জায়গায় গেলে, ওর মধ্যে কোনো ভয় ডর নেই। এইসব করতেও খুব ভালোবাসে। আর বলছিলাম এখানে সব জায়গায় তোমার ফুচকার, আমরা সব জায়গাকার ফুচকা মোটামুটি ট্রাই করেছি, তবে ফুচকার দামগুলো এখানে বেশি, 40 টাকায় 5টা, 40 টাকায় 4টে, এরকম সব ফুচকার দাম। আমাদের এখানে যেখানে 10 টাকায় 4টে 5টা দেয়, এখানে 40 টাকায়। তো এখানকারও ফুচকা একটু ট্রাই করলাম,
আর ওই যে বলছিলাম পাশে দেখো লেবু জল রয়েছে, এই দুটো এখানকার কম্পালসারি। তো আজকের এই পর্যন্তই, টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, নেক্সট ভিডিও নিয়ে আসছি।